আজকের পর্বে এমন একটা সত্য সামনে এসেছে যা শুধু কুসুমকেই নয়, গাঙ্গুলি পরিবারের সম্পর্ককেও বড় একটা মোড়ে এনে দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে আয়ুষ্মান নিজের সম্মান বিসর্জন দিয়ে সংসার টিকিয়ে রাখার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে, অন্যদিকে সেই সত্য জানার পর কুসুমের পৃথিবী যেন মুহূর্তেই বদলে যায়। শেষ পর্যন্ত এই সত্য কি তাদের সম্পর্ককে আরও শক্ত করবে, নাকি নতুন করে আরও বড় ঝড় ডেকে আনবে? পর্বের শুরুতেই দেখা যায় ডেলিভারির কাজে গিয়ে আয়ুষ্মানকে স্যামের অপমানের মুখোমুখি হতে হয়। নিজের আত্মসম্মানে আঘাত লাগলেও সে কোনো প্রতিবাদ করে না। সংসারের দায়িত্বের কথা ভেবেই সবকিছু নীরবে সহ্য করে কাজ শেষ করে। অপমানের পরেও তার একটাই লক্ষ্য, সৎভাবে রোজগার করে সংসার চালানো। এদিকে কুসুম মনসাদিকে নতুনভাবে নিজের পায়ে দাঁড়ানোর সাহস যোগায়। ঘরে বসেই টিফিনের কাজ শুরু করলে ভালোভাবে সংসার চালানো সম্ভব হবে, এই বিশ্বাসটাই সে মনসাদির মধ্যে জাগিয়ে তোলে। ঠিক সেই সময় পাড়ায় একটি বড় গাড়ি এসে পৌঁছায়। কৌতূহলী সবাই বাইরে বেরিয়ে আসে, আর কুসুম বুঝতে পারে গাড়িটি গাঙ্গুলি পরিবারের। গাড়ি থেকে ইন্দ্রাণী গাঙ্গুলি ও রাজশেখর গাঙ্গুলি নামতেই কুসুম খুব সম্মানের সঙ্গে তাদের স্বাগত জানায়। কিন্তু ইন্দ্রাণী স্পষ্ট জানিয়ে দেন তিনি অতিথি হয়ে আসেননি, তিনি এসেছেন নিজের মনের ক্ষোভ প্রকাশ করতে। এরপর সবার সামনেই কুসুমকে কঠিন ভাষায় দোষারোপ করতে শুরু করেন। তার অভিযোগ, কুসুমের কারণেই আয়ুষ্মান আজ নিজের পরিচয়, সম্মান আর উজ্জ্বল ভবিষ্যৎ হারিয়ে সাধারণ ডেলিভারি বয়ের কাজ করতে বাধ্য হয়েছে। ইন্দ্রাণীর প্রতিটি কথায় কুসুম হতবাক হয়ে যায়, কারণ এতদিন সে বিশ্বাস করেই এসেছিল আয়ুষ্মান হিসেবের কাজ করছে। আজ প্রথমবার সে জানতে পারে তার স্বামী আসলে মানুষের বাড়ি বাড়ি ডেলিভারি করে সংসার চালাচ্ছে। এই সত্য মেনে নিতে না পেরে কুসুম ভেঙে পড়ে। সে বারবার জানায় এসবের কিছুই তার জানা ছিল না, কিন্তু ইন্দ্রাণী তার কোনো কথাই বিশ্বাস করতে চান না। রাজশেখর বারবার ইন্দ্রাণীকে শান্ত করার চেষ্টা করেন। তিনি চান পারিবারিক বিষয় নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আর কোনো অপমান না হোক, কিন্তু ইন্দ্রাণীর ক্ষোভ এতটাই গভীর যে তিনি থামতেই চান না। তিনি মনে করেন কুসুম তার ছেলেকে পরিবার থেকে দূরে সরিয়ে দিয়েছে, আর একজন সফল মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এদিকে কাজের জায়গায় আয়ুষ্মানের কষ্টও ধীরে ধীরে সামনে আসে। সারাদিন ভারী ব্যাগ কাঁধে নিয়ে ঘুরতে ঘুরতে তার শরীরে পর্যন্ত ক্ষতের দাগ পড়ে গেছে। এই দৃশ্য যেন কুসুমের মনে আরও বড় আঘাত দেয়। সে বুঝতে পারে আয়ুষ্মান কতটা কষ্ট লুকিয়ে এতদিন তার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করেছে। চারপাশের মানুষও এই ঘটনা নিয়ে নানা মন্তব্য করতে থাকে। কেউ কুসুমকে দোষ দেয়, আবার কেউ তার ভালোবাসা আর সততার পক্ষে দাঁড়ায়। কিন্তু এসবের মাঝেও কুসুম শুধু নিজের ভুলটাই খুঁজে বেড়ায়। শেষ পর্যন্ত ইন্দ্রাণী রাগের মাথায় কুসুমকে অভিশাপ দিয়ে সেখান থেকে চলে যান। যাওয়ার আগে রাজশেখর শুধু একটি কথাই বলেন, এখন ভেঙে পড়ার সময় নয়, সামনে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে। রাতে গাঙ্গুলি বাড়িতেও পরিস্থিতি শান্ত হয় না। ইন্দ্রাণী বারবার আয়ুষ্মানের বর্তমান অবস্থা মনে করে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। অন্যদিকে অনুশ্রী এই ঘটনাকেও নিজের স্বার্থে ব্যবহার করার পরিকল্পনা করতে শুরু করে। ঠিক তখনই রাজশেখর এমন একটি কথা বলেন যা সবাইকে অবাক করে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন আয়ুষ্মানের এই অবস্থার জন্য কুসুম নয়, বরং ইন্দ্রাণীর নিজের সিদ্ধান্তই সবচেয়ে বেশি দায়ী। তার মতে কুসুম কখনো আয়ুষ্মানকে পরিবার ছাড়তে বা নতুন করে জীবন শুরু করতে বাধ্য করেনি। এরপর রাতের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে। বাড়ি ফিরে আয়ুষ্মান দেখে কুসুম অন্ধকার ঘরে একা বসে কাঁদছে। অনেক চেপে রাখা কষ্ট একসঙ্গে বেরিয়ে আসে কুসুমের মুখে। সে জানিয়ে দেয় আজ সব সত্যি জেনে তার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এই কারণে যে আয়ুষ্মান তার কাছেও সত্যিটা লুকিয়েছিল। একজন স্ত্রী হিসেবে স্বামীর জীবনের এত বড় লড়াই থেকে তাকে দূরে রাখা উচিত হয়নি বলেই সে মনে করে। আয়ুষ্মান শান্তভাবে সব কথা স্বীকার করে। সে বুঝিয়ে বলে সংসারের জন্য করা কোনো সৎ কাজ ছোট হতে পারে না। ডেলিভারি বয়ের কাজ করতে তার কোনো লজ্জা নেই। তবে কুসুমের কাছ থেকে বিষয়টি লুকিয়ে রাখা যে ভুল হয়েছে সেটাও সে মেনে নেয়। সে শুধু চেয়েছিল কুসুম অযথা কষ্ট না পাক। কুসুমও নিজের মনের কথা খুলে বলে। সে জানায় কাজ ছোট বা বড় সেটা তার কাছে বিষয় নয়, কিন্তু স্বামীর সুখ দুঃখ ভাগ করে নেওয়ার অধিকার তারও আছে। আয়ুষ্মানের কষ্টের সময় পাশে দাঁড়াতে না পারার আক্ষেপই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। সবশেষে আয়ুষ্মান কুসুমকে নিজের বুকে জড়িয়ে নেয়। সে তাকে আশ্বাস দেয় তারা দুজন একসঙ্গে থাকলে এই কঠিন সময়ও একদিন কেটে যাবে। কুসুমও ধীরে ধীরে শান্ত হয়। সমস্ত অপমান, কষ্ট আর ভুল বোঝাবুঝির মাঝেও তাদের ভালোবাসা আরও দৃঢ় হয়ে ওঠে। একে অপরের হাত শক্ত করে ধরে নতুন করে সব বাধার মুখোমুখি হবার প্রস্তুতি নিয়েই আজকের পর্ব শেষ হয়।